আসসালামু আলাইকুম। কেমন আছি সকলে? আশা করতেছি সকলে ভালো আছেন। স্টার ফেয়ার 25 এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি দেখাবো আপনারা স্টার ফেয়ার 25 এ কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, রিচার্জ এবং ফর্ম ফিল আপ করবেন। আসেন, আপনারা শুরুতেই ঢুকবেন গুগলে। গুগলে ঢোকার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট উপরে গুগলে কিন্তু লিখবেন, ঠিকানা লিখতে হবে আপনার। উপরে উপরে এটা স্টার ফেয়ার লিখবেন। ঠিকানা লেখার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম জাস্ট রেজিস্টার চলে আসবে। এখানে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। শুধু রেজিস্টার থাকতে পারে, আর রেজিস্টার ফর অ্যান অ্যাকাউন্ট এরকম আসতে পারে। এক এক মোবাইলও এক এক রকম। আপনারা রেজিস্টারে ক্লিক করবেন, যেহেতু আপনি ফর্ম ফিল আপ করবেন, নতুন জয়েন করবেন। এখন আসেন, রেজিস্টারে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম চলে আসবে কোম্পানি থেকে। তখন আপনার ফার্স্ট নেম লিখবেন, আপনার নাম লিখবেন, যেমন প্লাবন। নিচে লিখবেন চৌধুরী। অবশ্যই উপরের নামটা বেশি লং যেন না হয়। ঠিক আছে, 10 সংখ্যার মধ্যে নিয়ে আসবেন, তাহলে হবে। নিচে ফোন নাম্বার দিবেন, চোজ পাসওয়ার্ড। এখানে অবশ্যই 6 সংখ্যার নিচে পাসওয়ার্ড দিবেন না। 6 সংখ্যা সর্বনিম্ন, এর উপর দিতে পারবেন। নিচে আবার সেই পাসওয়ার্ডটাই দিবেন। এর নিচে রেফারেল নাম্বার। এখন দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো রেফারেল নাম্বার। রেফারেল নাম্বার, এখানে আসেন। রেফারেল নাম্বার, এখানে আপনার রেফারেল নাম্বার, আমার এই ভিডিওটা আপনাকে যে দিছে তার কাছ থেকে তার রেফারেল নাম্বারটা নিয়ে নেবেন। ঠিক আছে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, মনে রাখবেন, নাহলে আপনার আইডি হবে না। এখন আসেন, এটা দেওয়ার পরে সাইন আপ, যেমন এরকম এরকম ফর্মটা ফিল আপ হওয়ার পর এখন আপনি সাইন আপে ক্লিক করবেন। ঠিক আছে, সাইন আপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন, এ রেজিস্ট্রেশন সাকসেসফুল। রেজিস্ট্রেশন সাকসেসফুল যখন আসবে, তখন আপনারা এই পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অটোমেটিকলি চলে আসবে এরকম। এখন আপনারা থ্রি ডট মেনুতে চাপ দিবেন। থ্রি ডট, থ্রি ডট কোনটা? এটাই হচ্ছে থ্রি ডট মেনু, আমাদের এটাই যে মূল কাজ এখানেই। এটা মনে রাখবেন, থ্রি ডট মেনু এটা। ওকে, এখন আসেন, এখানে ক্লিক করার পর লগইন। জাস্ট লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনার চলে আসবে এরকম একটা অপশন চলে আসবে, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড। এখন আপনার যে ফোন নাম্বার দিয়েছেন ওই ফোন নাম্বারটা দিবেন, এবং পাসওয়ার্ড দিয়েছেন 6 সংখ্যার, সেটা দিবেন। দেওয়ার পর লগইনে চাপ দিবেন এরকম। জাস্ট এরকম সব দেওয়ার পরে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন চলে আসবে, ওয়েলকাম প্লাবন চৌধুরী, সরি ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স ফর অ্যাক্টিভ অ্যাকাউন্ট। এখন ব্যালেন্সটা খালি, এজন্য অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না। এজন্য আপনাকে রিচার্জ করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, এখানে যখন চাপ দিবেন আপনি, প্লিজ প্লিজ রিচার্জ ব্যালেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখন যদি আপনার নগদ অ্যাকাউন্ট থাকে, তাহলে এই অফিসের এই নগদ নাম্বারে সেন্ড মানি করবেন। ঠিক আছে, সেন্ড মানি চলবে। আর যদি রকেট অ্যাকাউন্ট থাকে আপনার, তাহলে এই রকেট নাম্বারে আপনারা সেন্ড মানি করলে হবে না, শুধু রকেট এবং বিকাশ চেঞ্জ করা হয়েছে। এখন রকেটে আপনি করবেন মার্চেন্ট পে, আমি সেটা দেখাবো। আর যদি বিকাশ থাকে, তো বিকাশে আপনার পেমেন্ট করতে হবে, সেন্ড মানি চলবে না। এখন আসেন, আমরা বিকাশে পেমেন্ট কীভাবে করব। জাস্ট এখানে আমরা বিকাশ অ্যাপসে চলে গেলাম সরাসরি। এখানে দেখেন পেমেন্ট লেখা আছে, পেমেন্ট উপরে দেখেন কর্নারে, এই দেখেন পেমেন্ট লেখা আছে। এই পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর অফিসের যে মার্চ নাম্বারটা নিয়েছিলেন মনে আছে, ওই যে ওখানে এরকম, এখানে দেখেন এই যে অফিসের নাম্বারটা, এই অফিসের নাম্বারটা এখান থেকে আপনারা কপি করে নিয়ে দেবেন। কপি করে নেওয়ার পর যখন আপনারা ওখানে যাবেন, ওই যে আগের অবস্থানে চলে যাই, এখানে এখানে এই নাম্বারটা বসাবেন। ঠিক আছে, এখানে আমি দেখাচ্ছি। এখানে এই ওই অফিসের নাম্বারটা বসাবেন, 11 নাম্বারটা বসাবেন, 11 ডিজিটের। অলরেডি আমার এখানে সেভ করা আছে, দেখেন এখানে আমার সেভ করা আছে, আমি এখানে ক্লিক করে দিব, হয়ে যাবে। এখন আসেন, হয়ে যাওয়ার পরে আমি এরপরে গেলাম। এখন আমি এখানে অ্যামাউন্ট লিখবো। অ্যামাউন্ট, জাস্ট অ্যামাউন্ট বসাবো 25 টাকা। ঠিক আছে, 25, এরকম 25 বসাবো। এখন এরপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট ক্লিক করার পর এখন চলে যাব এরপরের অপশন। আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিব। পিন নাম্বারটি দেওয়ার পর এখানে চলে আসবে, জাস্ট আমি ট্যাপ করে ধরবো। এখন আমার অ্যাকাউন্ট চলে গেছে, 25 টাকা রিচার্জ হয়ে গেছে। এখন আমি আসবো যে আপনারা রকেটে কীভাবে পেমেন্ট করবে, মার্চেন্ট পে করবেন। আসেন, আমার রকেট নাম্বারটা এখানে সিলেক্ট করে নিব, কপি করে নিব। কপি করে নেওয়ার পরে ঢুকবো। ঢোকার পরে দেখেন মার্চেন্ট পে, মার্চেন্ট পেটা আমি দেখাচ্ছি, এই দেখেন মার্চেন্ট পে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট এরকম একটা নাম্বার চাইবে, ওই যে নাম্বারটা কপি করছিলেন, এই নাম্বারটা এখানে বসাই দিবেন। দেখেন এই নাম্বারটা বসাই দিবেন, বসাই দেওয়ার পরে নেক্সটে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে এই নাম্বারটা চলে আসছে, এবং অ্যামাউন্ট দেখেন 25 টাকা বসাইছেন। এখানে অ্যামাউন্টটা আপনি অটোমেটিকলি এখানে 25 টাকা দিলেন। এখন আরেকটা মনে রাখবেন, রেফারেল নাম্বার, অনেকে প্রশ্ন করে ভাই রেফারেল নাম্বার কী দিব। নো, এখানে কোনো রেফারেল নাম্বার দেওয়ার প্রয়োজন নাই। ওকে, তাহলে আপনার সরাসরি চলে দেবেন পরের অপশনে।
এখন 25 টাকা হয়ে গেছে, এখন আপনার পিন নাম্বার দিবেন, বাস হয়ে যাবে। এখন আসেন, আমি যেহেতু বিকাশে টাকা পেমেন্ট করছি, এখন বিকাশ থেকে আমি টাকাটা পাঠাইছি, এখন ফর্ম ফিল আপ করবো, মনে আছে ফর্ম ফিল আপ? এই দেখেন এরকম ফর্ম ফিল আপ নিচে আসছিল, ওই যে তখন এই ফর্ম ফিল আপ আমি যদি বিকাশ থেকে সিলেক্ট করছি, তাহলে এখানের জন্য আমি বিকাশ, এখানে পেমেন্ট মেথডে এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, বিকাশ, নগদ, রকেট, এরকম আমি বিকাশ সিলেক্ট করে নিছি। এখন 25 টাকা বসাইছি। এখন নিচে দেখেন একটা সুন্দর অপশন, এখানে দেখেন আপনারা নিচে সেন্ডার নাম্বার, যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা লিখুন, এরকম একটা অপশন আসবে আপনার। এখন আপনি যে 25 টাকা পাঠাইছেন আপনার বিকাশ নাম্বারটা এখানে বসাবেন, অর্থাৎ যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেটা এখানে বসাইতে হবে। এরপরে আপনারা চাপ দিবেন রিচার্জে, ঠিক আছে? রিচার্জ, রিচার্জে ক্লিক করবেন। রিচার্জে ক্লিক করার পর কি দেখেন কি আসে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাদের অনলি 10 মিনিট, টোটালি আমি বলি বেশিই বলি, 5 মিনিটই ইনশাল্লাহ হয়ে যা, 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে, এখান থেকে বেরিয়ে চলে আসবেন। আসার পরে 10 মিনিট ওয়েট করার পর আবার এখানে আসবেন, আসার পরে ওই যে থ্রি ডট মেনু, উপরে দেখবেন থ্রি ডট মেনু আছে, ওখানটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা একটু ঘুরে আসবেন, কীরকম, একটু সার্ভিস করবেন, সার্চিং করবেন, জাস্ট এরকম, জাস্ট রেফারেলে চাপ দিবেন। রেফারেলে চাপ এমনিতে চাপ দিবেন, সমস্যা নাই। চাপ দেওয়ার পর দেখেন কি আসে, এরকম একটা রেফারেন্স আসবে। আপনাদের এখানে কি আছে দেখার দরকার নাই, এটা এমনিতে আসছেন। এখন আসেন এই যে থ্রি ডট মেনু, এখানে আবার ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এখন চলে যাবেন আপনারা এরকম অপশনে। এখন আপনি যাবেন সরাসরি, সরাসরি ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কি আসে, আহ, এরকম একটা আসবে, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। দেখেন আমি দেখাচ্ছি আপনাকে, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ইনশাল্লাহ হয়ে যাবে। আসেন এরকম একটা অপশন চলে আসবে, ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ, ইউ আর রেডি টু বাই প্রোডাক্ট। এখন আপনার অবশ্যই আপনার ব্যালেন্সটা চেক করে দেখবেন, ব্যালেন্সটা এই যে থ্রি ডট মেনু, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার ফলে আপনার ব্যালেন্স দেখাবে, এই দেখেন 25 টাকা ব্যালেন্স চলে আসছে। ওকে, শপিং ব্যালেন্সে 25 টাকা চলে আসছে, আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।